তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কথা হচ্ছে, রোহিত শর্মা কলকাতায় নাইট রাইডার্সে আসার পরে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হবে। আর এটা নিয়ে তর্ক চলছে, কিন্তু রোহিত শর্মা তো কলকাতা নাইট রাইডার্স কেকেআরে আসবে 2025 সালে, এটা 100% শিওর। কিন্তু এখন যে কথাটা হচ্ছে, রোহিত শর্মা আসলে কি শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে? 100% রোহিত শর্মা যদি আসে, তো রোহিত শর্মা মুম্বাইকে ক্যাপ্টেন দেয়নি বলে রোহিত শর্মার অপমান লেগেছে, তো সে তো আসলে তাকে ক্যাপ্টেন্সি দিতেই হবে। আর প্রথম কথা হচ্ছে, রোহিত শর্মা শ্রেয়াস আয়ারের থেকে প্লেয়ারও ভালো, ক্যাপ্টেনও ভালো। ক্যাপ্টেন ভালো কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের অলরেডি 5বার কাপ জিতিয়ে রেখে দিয়েছে। আর প্লেয়ার ভালো কারণ আমরা সবাই জানি রোহিত শর্মা কেমন প্লেয়ার। আর শ্রেয়াস আয়ারের কি বলবো, ও তো শুধু কোয়ালিফাই ম্যাচে একটু ভালো খেলেছে, তাও আবার কোনো চাপ ছিল না বলে। চাপ থাকলেও টুকুস টুকুস এরকম করে খেলে, মানে চাপ থাকলেও টোটালি খেলতেই পারে না। ওর ব্যাট থেকে একটা 4-6 বেরোই না, টোটালি টুকটুক করে খেলে। এই চাপ ছিল না বলে এইসব একটু ভালো খেলে ম্যাচ জিতিয়েছে। চাপ থাকলে ওর একদম পুরো বেকার মাল, ওর দ্বারা কিচ্ছু হবে না যদি চাপ থাকে শ্রেয়াস আয়ারের। তো একদম পুরো পাকা খবর, রোহিত শর্মা তো কলকাতায় আসছে। আর শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া, ওর ক্যাপ্টেন থেকে সবার পুরো টিম থেকেই সরিয়ে দেওয়া। না, এবারে যদি এখনো ফাইনাল বাকি আছে, এবারে যদি কেকেআর যদি ফাইনাল জেতে একদম পুরো কাপ নিয়ে নেয়, তাহলে অন্য ব্যাপার হতে পারে। তাও রোহিত শর্মা আসলে হয়তো শ্রেয়াস আয়ার পাশে খেলবে, কারণ রোহিত শর্মা শ্রেয়াস আয়ারের থেকে অনেক সিনিয়র, তো পাশে খেলতে পারে। আর শ্রেয়াস আয়ারের থাকবে ভাইস ক্যাপ্টেন, রোহিত শর্মা থাকবে ক্যাপ্টেন, ব্যাস মিটে গেল। কারণ রোহিত শর্মা যেগুলো ভুল ডিসিশন নেবে সেগুলো শ্রেয়াস আয়ার ঠিক করে নেবে যদি ভাইস ক্যাপ্টেন থাকে। আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো করে, তার মানে রোহিত শর্মা থাকবে ক্যাপ্টেন আর শ্রেয়াস আয়ার থাকবে ভাইস ক্যাপ্টেন। তো তোমাদের কি মনে হয়, রোহিত শর্মা কলকাতায় আসলে শ্রেয়াস আয়ার কি ক্যাপ্টেন থেকে সরাবে? নিচে কমেন্টে জানাও। বাই।